আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকলের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। শুরু হয়েছে বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। রাষ্ট্র সংস্কার নিয়ে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। ভোট উৎসবে অংশ নিয়েছেন দেশের মানুষ। সকাল 7:30টায় শুরু হয় ভোট নেয়া। এটি বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30 পর্যন্ত। ফজরের নামাজের পর থেকেই ভোট কেন্দ্রে যেতে শুরু করেন মানুষ। ভোট শুরুর আগেই বুথগুলোতে তৈরি হয় দীর্ঘ লাইন। 1.5 যুগ পর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। ভোট উৎসবের মাধ্যমে আগামী 5 বছরের জন্য দেশের কাণ্ডারি ঠিক করছেন তারা। দেশে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বের চোখ এখন বাংলাদেশের দিকে। তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর জানাতে বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যেতে চাই শামীম চৌধুরীর কাছে। তিনি রয়েছেন গুলশানে। শামীম শামীম জানাবেন, ভোট তারেক রহমান ভোট দিয়েছেন আমরা দেখেছি, তো জানাবেন তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, জানাবেন যে তিনি কি বলেছেন, নির্বাচন প্রসঙ্গে তার অবস্থান আসলে তিনি কি তুলে ধরেছেন, জানাবেন বিস্তারিত। আফসানা, ঠিক 9:40 চেয়ারম্যান তারেক রহমান এই গুলশান প্রদান করেছেন এবং তার সঙ্গে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ভোট প্রদান করে তিনি বের হয়ে জানিয়েছেন এখন পর্যন্ত তিনি জানিয়েছেন তেমনভাবে কোনো সংকট তাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা তিনি আমাদেরকে বলেছেন যে গতকাল রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনটাও তিনি বলেছেন। তাই সুশৃঙ্খলভাবে সকালবেলা থেকেই আনন্দিত, এই আনন্দও তিনি এখানে প্রকাশ করেছেন। পাশাপাশি তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে তিনি যদি নির্বাচনে জয়লাভ করেন তাহলে তিনি কেমন বাংলাদেশ দেখতে চান এবং নির্বাচনে জয়লাভের বিষয়ে তিনি কতটা প্রত্যাশী। তারেক রহমান বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনে জয়লাভের বিষয়ে তিনি শতভাগ এমনটা তিনি বলেছেন এবং তিনি কেমন দেশ দেখতে চান সেই প্রসঙ্গে তারেক রহমান বলেছে যে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে আজকের পরে, অর্থাৎ আগামীকালকে যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে তাহলে তারা যে তাদের ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহারে অনুযায়ী কিন্তু তারা দেশ পরিচালনা করবেন। তারা যেমনটি সেখানে বলেছেন যে নারীদের কিভাবে স্বাবলম্বী করা হবে, কিভাবে কৃষকদের স্বাবলম্বী করা হবে, কিভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কিভাবে যারা ধর্মীয় গুরু আছেন, যারা ইমাম মুয়াজ্জিন আছেন, অন্যান্য ধর্মাবলম্বীদের যারা ধর্মীয় গুরু আছেন তাদের বিষয়টিও তিনি বলেছেন, যেটা তাদের ইশতেহারে আছে সেই বিষয়টি আর কি উল্লেখ করেছেন। বলেছেন যে তাদের যে বিশেষ সুবিধার কথা দেওয়া হবে সেই বিষয়টা দিয়েছে। ভোট নিয়ে তিনি আশাবাদী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা যে কঠোর হাতে সব কিছু দমন করছেন এবং সুশৃঙ্খলভাবে সব কিছু পরিচালনা করছেন এই বিষয়ে কিন্তু তিনি মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন। এরপরে কথা বলার পরে তারেক রহমান এখান থেকে চলে গিয়েছেন তার পরবর্তী গন্তব্যে। আর আরেকটি বিষয় বলতে চাই, তারেক রহমান চলে যাওয়ার পরে কিন্তু আবার এখানে ভোটারদের লাইন আমরা দেখতে পাচ্ছি এবং ভোটার যারা আছেন তারা কিন্তু সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আস্তে আস্তে তারেক রহমান চলে যাওয়ার পর দীর্ঘ লাইন এখানে তৈরি হয়েছে। এখানে বয়োবৃদ্ধ থেকে যারা যুবক আছেন, যারা জেনজি আছেন সেই ভোটাররা কিন্তু আবার রয়েছে, কারণ তারেক রহমান আশাকে কেন্দ্র করে কিছুক্ষণ কিন্তু
সাধারণ ভোটার যারা ছিলেন তাদের ভোটাধিকার প্রয়োগ করাটা একটু দূর হয়ে গিয়েছিল, কারণ তার নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে এ কারণেই জায়গাটিকে একটু নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। আমরা বলতে পারি যে তারেক রহমান মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন। কিছুক্ষণের মধ্যে এখানে হয়তোবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন এবং এসে তার ভোট প্রয়োগ করবেন। পাশাপাশি আরও দুজন যারা রয়েছেন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, তারাও কিন্তু এখানে আসবেন এবং তাদেরও এখানে ভোট দেওয়ার কথা রয়েছে। আমরা দেখছি যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এখানে সামনের যে সড়ক থেকে সাধারণ যারা আছেন তাদেরকে নিরাপত্তাজনিত কারণে এখান থেকে সরিয়ে। ধন্যবাদ শামীম, আমাদের সাথে যুক্ত থাকুন। এখন আমরা চলে যাব গাজীপুর 1 আসনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, বর্তমানে ভোট কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি জানাবেন। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা বা অনিয়মের খবর পাওয়া গেছে কিনা জানাবেন আমাদের। আফসানা, ইতিমধ্যে সকাল 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি এখনো চলছে। আমরা গাজীপুর সদর সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই আপনি জানেন যে দায়িত্ব পালন করছে বিভিন্ন সারা দেশের বিভিন্ন স্থানে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভোট কেন্দ্রগুলোতে একটি মহিলা ভোট কেন্দ্র দেখতে পাচ্ছেন যে এখানে ভোট কেন্দ্রগুলোতে একটি মহিলা ভোট কেন্দ্র মকবুল হোসেন এতিমখানা। এখানে ভোট কেন্দ্রগুলোতে আপনি ইতিমধ্যে যে ভোটাররা উপস্থিত হয়েছেন আপনি দেখতে পাচ্ছেন, তারা অপেক্ষা করছেন। 34 ভোটার অর্থাৎ 3400 অধিক ভোটার এই কেন্দ্রটিতে ভোট দিতে পারবেন এবং তাদের এই ভোট গ্রহণের জন্য আপনি জানেন যে ভোট গ্রহণ বিকেল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে লাইন ধরে দাঁড়িয়ে আছেন ভোটাররা, তারা ভোট কেন্দ্রে কক্ষে প্রবেশ করার জন্য। ইতিমধ্যে জানেন যে গণভোটও একই সাথে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই গণভোটের মাধ্যমে তাদের ভোট প্রদান তারা করতে পারবেন এবং তারা যে ভোট দিচ্ছেন, আমরা একজনের সাথে কথা বলতে চাই যিনি এখানে দাঁড়িয়ে আছেন তাদের সাথে। আপনারা ভোট দিতে এসেছেন, কিভাবে পরিবেশ দেখলেন? আমি তো মাত্র আসছি এখানে, এখন পর্যন্ত পরিবেশ তো ভালো দেখতেছি। বাইরের অবস্থাও ভালো দেখছি, এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত দেখি নাই। আমার পরিবারে 5 জন। হ্যাঁ, আমার বাবা এখন আসে নাই, বাকি সবাই আমরা এখানেই আছি। যার যার সিরিয়ালে সবাই ভোট দিচ্ছে। হ্যাঁ, আমরা ভোটার আমার ফ্যামিলিতে আমরা 21 জন। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, আগেও দিছি। এই যে গত বছরও যেভাবে হয়েছে এইভাবেই দিছি। আমরা শুনছিলাম যে তারা যে ভোট দিচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আরও লাইন সারিতে দাঁড়িয়ে আছেন ভোটারকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত এই গাজীপুরে আমরা পরিলক্ষিত করতে পারিনি বা চোখে পড়েনি এবং যাদের সাথে কথা হয়েছে তারা যাচ্ছেন যে নির্বিঘ্ন ভোট প্রদানের জন্য যেরকম পরিবেশ দরকার তারা সেই ধরনের পরিবেশই এই ব্যবস্থা রাখবেন। এখন আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। এই যে ভোট দিতে এসেছেন আপনারা, কেমন লাগছে? ভালো লাগতেছে। কতজন আপনারা ভোট? আমরা 2 জন, আমার স্বামী আর আমি। ওনার কি কেন্দ্রে পড়ছে না পাশে? এই ক্ষেত্রেই পড়ছে। এই কেন্দ্রের নাম কি? এখানে প্রার্থী কতজন আপনি জানেন? না, তা বলতে পারবো না। ভোট দিতে এসেছেন, গণভোটও তো হচ্ছে জানেন। হ্যাঁ, আমরা শুনছিলাম যে ওনারা তাদের পছন্দের প্রার্থী তাকে ভোট দিতে এসছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আনসার সদস্যরা রয়েছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে দায়িত্ব পালন করার কথা তারাও এখানে অবস্থান করছেন কেন্দ্রগুলোতে এবং ভোটের যে অপেক্ষা আপনি দেখতে পাচ্ছি। ভিতরেও যদি দেখতে চান আপনি দেখতে পাবেন যে অনেকে ভোট দিতে যাচ্ছেন এবং বের হয়ে আসতেছেন। পোলিং এজেন্টরাও রয়েছেন, দায়িত্ব পালন করছেন। তো এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু রয়েছে সব জায়গায় বলা চলে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি। আমরা যদি এখানে প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সাথে যদি একটু আমরা কথা বলতে চাই যে এইখানে যে কেন্দ্র রয়েছে এবং যিনি দায়িত্ব পালন করছেন তার সাথে একটু কথা বলতে চাইবো আমরা প্রিজাইডিং অফিসারের সাথে। এই যে ভোটের পরিবেশ আপনার কাছে কেমন মনে হচ্ছে এবং আপনাদের দায়িত্ব কি কি রয়েছে? আলহামদুলিল্লাহ, ভোট খুবই সুস্থভাবে হচ্ছে এবং ভোটারের উপস্থিতি খুবই সন্তোষজনক। আলহামদুলিল্লাহ, আমরা সর্বোচ্চ পরিমাণ ভোটারের উপস্থিতি আশা করতেছি। প্রার্থী কতজনের? এখানে 8 জন প্রার্থী অংশ নিচ্ছে। নিচ্ছে। কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 3369।
আমরা শুনছিলাম যে এখানে যারা ভোট দিতে আসছেন পরিবেশ সুষ্ঠু রয়েছে, সুন্দর রয়েছেন এবং যে প্রার্থীরা পক্ষে জি, এখানে জাহিদ, যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, নারায়ণগঞ্জ 4 আসনে আমাদের সহকর্মী রয়েছেন মাইদুর রহমান রুবেল, তার সাথে আমরা যুক্ত হব। রুবেল, শুনতে পাচ্ছেন? আপনি যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রের পরিস্থিতি জানাবেন, সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? বিস্তারিত তথ্য আসলে আমরা জানতে চাচ্ছি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ। আপনারা আমরা নারায়ণগঞ্জ 5 আসনে অবস্থান করছি। এখন আমরা যে এলাকাটিতে রয়েছে এলাকাটিতে বলা হয় মাজদাইর। আমার পেছনে আদর্শ স্কুল কেন্দ্র, এবং আমরা দেখেছি যে কেন্দ্রের ভিতর এবং বাইরে মানুষের উপস্থিতি অর্থাৎ ভোটারদের উপস্থিতি বাড়ছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ মানুষ আসলে আসছে, যেই মাহেন্দ্র খনের অপেক্ষায় ছিল দেশের মানুষ, সেই মাহেন্দ্র খনের অপেক্ষায় আসলে ভোটাররা ভোট দিতে পারবে সেই প্রতীক্ষা ছিল দীর্ঘদিনের, এবং 17 বছর পর সেই ভোট দিতে পেরে মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখছি। এবং আমরা এখানে যারা রয়েছে তাদের সাথে যদি কথা বলার চেষ্টা করি যে এর আগে যে ভোট হয়েছে শেষ কবে ভোট দিয়েছিল যদি প্রশ্ন করি, আর এবার ভোট দিতে পারছেন, কেমন লাগছে? আমরা উপস্থিত এখানে যাদের দেখছেন আমরা সবাই 2008 সালের পরে আর কোনো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। আর এইবার এই ছাত্র জনতার আন্দোলনের ফলে এই যে গণতান্ত্রিক পরিবেশে আমরা ভোট দিতে পারছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আমাদের বীর শহীদদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং যেই পরিমাণ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট কাস্টিং হচ্ছে, আমরা মনে করি এইভাবে যদি ভোট চলমান থাকে তাহলে আমরা আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের দায়িত্ব নেবে ইনশাল্লাহ। আর আমরা এখনো পর্যন্ত এই 10টা বাজে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা কিংবা কোনো আশঙ্কার করছি না, ভোট সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে। জি, আপনারা আমরা যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এই নারায়ণগঞ্জের আমরা প্রত্যেকটি মোড়ে মোড়ে বা সড়কের প্রদক্ষিণ করতে দেখেছি পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর গাড়ির টহল ছিল, বিজিবির টহল ছিল, পুলিশ, র্যাব বা আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে বিভিন্ন কেন্দ্রগুলিতে। প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখেছি যে মানুষ সুশৃঙ্খলভাবে লাইন ধরে তাদের প্রত্যাশিত ভোটটি দিচ্ছেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাচ্ছেন। এইবারের নির্বাচনী দীর্ঘদিন পর যেটি দেখা যাচ্ছে যে মানে ভোটারদের প্রভাবিত করা বা চাপ প্রয়োগ করা কিংবা কিছু বলে দেওয়ার এই বিষয়গুলি কিন্তু এবার দেখা যাচ্ছে না। ভোটাররা নির্বিঘ্নে তাদের মতামত প্রয়োগ করতে পারছেন এবং যে যার পছন্দের প্রার্থীকেই ভোট দিতে যাচ্ছেন। আমরা দেখছি যে প্রত্যেকটি সড়কে, আমরা সড়কগুলোতে দেখেছি যে মানুষের যে উপস্থিতি, এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি আপনাদের ক্যামেরার চোখে, প্রচুর মানুষ প্রত্যেকটি সড়কে উৎসবের যে আমেজ, সেই আমেজটিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে, এবং এইখানে কেন্দ্রগুলি এবং কেন্দ্রগুলির বাইরে থেকে আমরা দেখেছি যে মানুষের যে উপস্থিতি, ভোটারদের যে উপস্থিতি সেটি বাড়ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতি কিন্তু আরও বাড়বে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন বা যারা রাজনৈতিক দলগুলোর যারা এজেন্ট রয়েছে বা যারা এখানে নির্বাচন পরিচালনা করছেন, তারা বলছে যে বেলা যত বাড়বে ভোটারদের উপস্থিতি তত বাড়বে। এবং নারায়ণগঞ্জের এই 4 আসনে 4,80,000-এর বেশি ভোটার, এবং নারায়ণগঞ্জ 5 আসনে 5.5 লাখের মতো ভোটার রয়েছে এই দুটি আসনে। এবং একই সাথে নারায়ণগঞ্জ 3, 2 এবং 1 সবগুলি কেন্দ্রেই মূলত ভোটারদের উপস্থিতি কিন্তু বাড়ছে, এবং ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বেলা বাড়ার সাথে সাথে। দুপুরের পর থেকে ভোটারের উপস্থিতি সবচেয়ে বেশি চাপ হয় বলে জানিয়েছে এইখানকার ভোটাররা। তবে এই নারায়ণগঞ্জে এখন পর্যন্ত স্বস্তির খবর, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত, সহিংসতা কিংবা কারচুপির খবর পাওয়া যায়নি, এটি বড় স্বস্তির খবর। রুবেল, আপনি আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে আবারও নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, নারায়ণগঞ্জ 5 আসন থেকে যুক্ত ছিলেন মাইদুর রহমান রুবেল। দর্শক, এই মুহূর্তে বরিশাল 5 আসনে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন, এবং যে নারী এবং প্রথম যে ভোটাররা রয়েছেন তাদের অংশগ্রহণ কেমন দেখছেন? আফসানা, আপনি যেমনটি বলছিলেন সকাল 7:30 থেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং বরিশাল 5 আসনে আমরা সকাল থেকেই দেখেছি মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন। এখন কিছুটা কম হলেও ধীরে ধীরে মানুষ আসছেন, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভোটার সংখ্যা বাড়বে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই সার্বিক পরিস্থিতি, কিন্তু আপনি দেখছেন যে খুবই সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলছে, এবং মানুষও সিরিয়াল অনুযায়ী আসছেন এবং তাদের যে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। তবে এখানে রয়েছেন এই কেন্দ্রের যে প্রিজাইডিং
কর্মকর্তা যিনি রয়েছেন তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে আর আপনার এই কেন্দ্রে ভোটার সংখ্যা কত? এটা কেন্দ্র নং 64 নম্বর লোকালের সংলগ্ন দ্বিবর্ণ মাধ্যমিক বিদ্যালয় ও প্রাইমারি স্কুল। এখানে মোট ভোটার হয়েছে 2108 ভোট। প্রথম 2 ঘন্টায় 207 ভোট পড়েছে। ভোটের পার্সেন্টেজে প্রায় 10-এর কাছাকাছি। এখানে মোট 5টি বুথে কক্ষের ভোট গণনা হচ্ছে। মহিলা কক্ষ হচ্ছে 3টি আর পুরুষ কক্ষ 2টি। এখন পর্যন্ত আপনার কেন্দ্রে কোনো অনিয়ম হয়েছে? না, এখন পর্যন্ত আমার দেখার মতে কোনো আমি অভিযোগ পাই নাই, আমি দেখিনি। আর কোনো কারো কাছ থেকে কোনো অভিযোগ আমার কাছে এখনো আসেনি। ভোটারকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়ার সম্ভব? মনে হয় আগের চেয়ে আস্তে আস্তে ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মনে হচ্ছে আরো সামনে আরো 11টার দিকে আরো মনে হয় বেশি আসার সম্ভাবনা আছে। তো শুনছিলেন আফসানা, তিনি কিন্তু বললেন সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 10% ভোট পড়েছে এবং এই কেন্দ্রে 2100-র বেশি ভোটার রয়েছে এবং আমরাও দেখছি একে একে আসছেন এবং ভোট দিচ্ছেন উৎসবমুখর পরিবেশে এবং তারা কিন্তু খুশি। অনেক দীর্ঘ 16 বছর পরে ভোট দিতে পেরে এবং তারা কিন্তু খুশি এবং তারা যেটি বলছে সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারছেন। কোনো ধরনের প্রভাব বা পেশি শক্তি বা কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু তারা দেখেননি এবং গণভোট জানেন যে প্রথমে গণভোট, তারপর কিন্তু জাতীয় সংসদ ভোট, তো 2টি ভোট দিতে পেরেই তারা খুশি। এই ছিল আফসানা আমার কাছে বরিশাল 5 থেকে সর্বশেষ তথ্য। আফসানা। জি দীপ্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাব টাঙ্গাইল 3 আসনে। সেখানে রয়েছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ভোটার উপস্থিতি কেমন দেখছেন যেখানে রয়েছেন এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন লক্ষ্য করা যাচ্ছে জানাবেন। জি, এখন পর্যন্ত আফসানা টাঙ্গাইলে 8টি আসনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো আমি প্রথমে একটি তথ্য দিয়ে রাখি যে টাঙ্গাইলে 8টি সংসদীয় আসন রয়েছে। এই 8টি সংসদীয় আসনে 46 জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছে। 33,34,427 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং যে তথ্য আমি এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মোট 18,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু কোথাও ঘটেনি। আমি ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত তারা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেক ভোটারই কিন্তু বলছেন যে যারা বিগত বছর ভোট দিতে পারেনি, আজকে কিন্তু তারা এসেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে কেন্দ্রটি রয়েছে এটি হচ্ছে চামতারা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে নারী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই কেন্দ্রে ভোটার হচ্ছে 3,411 জন। আপনারা দেখতে পাচ্ছেন যে নারীদের যে লাইন দেখা যাচ্ছে সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সুন্দর লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। তারা যেটা বলছেন যেহেতু পূর্বে তারা ভোট দিতে পারেনি এবং তারা সেই ভোট দেওয়ার জন্য কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। আমি কথা বলেছিলাম এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন, তিনি যেটি বলছেন যে আসলে সকাল থেকেই ভোটাররা তাদের আসছেন। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু, বিরতিহীনভাবে 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। পাশেই যে আরেকটি কেন্দ্র দেখাচ্ছি সেটি হচ্ছে পুরুষদের কেন্দ্র। পুরুষ কেন্দ্রে কিন্তু ভোটার রয়েছে 3,333 জন ভোটার। মোট কথা যে এই যে কেন্দ্র, এখানে কিন্তু 6,000 ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সারিবদ্ধভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে নানা বয়সী যে বৃদ্ধরাও কিন্তু তারা সেই সারিবদ্ধভাবে আসছেন ভোট দিতে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারা যেটি বলছেন যে যেহেতু যারা ভোটার তাদেরকে কিন্তু তারা ভোট কেন্দ্রে আসতে দিচ্ছেন এবং যারা ভোটার যাতে অযথা কেউ এই গেটের সামনে বিরক্তি না করে সেই কিন্তু তারা কিন্তু তৎপর রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন। আমি এখানে একটু তথ্য দিয়ে রাখি যে টাঙ্গাইলের যে 5টা আসন রয়েছে সেই 5 আসনে যিনি প্রার্থী রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি ভোট দিয়েছেন এবং ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল 2 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি ভোট দিয়েছেন টাঙ্গাইল 2 আসনে। এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যিনি সদস্য রয়েছেন ওবায়দুল হক নাসির, তিনি কিন্তু ঘাটাইল
সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে এখন পর্যন্ত টাঙ্গাইলের 4টি সংসদীয় আসন রয়েছে, সবগুলো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং পুলিশ সুপার এবং জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা বলেছে, তারা যেটি বলছেন যেহেতু সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আমি এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে 68 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভোটের মাঠে তারা কাজ করছেন। পারিয়া, ধন্যবাদ আপনাকে। এই ভোটই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি কোন পথে অগ্রসর হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী আসনে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন। উন্নয়ন ও সুশাসনের স্বার্থে দেশের মানুষ ধানের শীষে ভোট দিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমদ। সকাল 8টার দিকে নিজ আসনে ভোট দেন তিনি। ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকাল 7:30টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট শেষে এসব কথা বলেন তিনি। এদিকে সকাল 8:30টায় লাইনে দাঁড়িয়ে থেকে দিনাজপুরের পুটিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন দিনাজপুর 6 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দলের ডাক্তার AZM জাহিদ হোসেন। ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, সুশাসনের স্বার্থে ধানের শীষের পক্ষে রায়। আমার বিশ্বাস এই সুন্দর পরিস্থিতি, পরিবেশ, শান্তিপূর্ণ একটা পরিস্থিতি, এটা বিরাজমান থাকবে, অব্যাহত থাকবে। আমি কোনো কমেন্ট করতে চাই না। আজকে ভোটের দিন, আমি জনগণের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল যেমনই হোক মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা 13 আসনের প্রার্থী এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। রাজধানী মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে ভোট প্রদান শেষে তিনি একথা বলেন। মামুনুল হক বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশে কোনো সমস্যা দেখেননি তিনি। ঢাকা 13 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজকে সকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় গণমাধ্যমকে তিনি জানান, এ পর্যন্ত প্রশাসন আস্থা ধরে রেখেছে। 1 ঘন্টা পর্যন্ত মোটামুটি বেশিরভাগ জায়গায় যতগুলো রিপোর্ট এই পর্যন্ত আমার কাছে পৌঁছেছে, সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের সাথে ভোটিং চলছে। ভোট গণনাতে দেরি হবার কথা না। ভোট গ্রহণ শেষ করার পর ভোট গণনাতে যদি দেরি হয় তখন আমরা আবার প্রশ্ন করা শুরু করব। এখানে কোনো সমস্যা এ পর্যন্ত আমার চোখে পড়েনি, তবে রাতের কোনো জায়গায় কিছু সন্দেহজনক কার্যক্রম আমাদের সংবাদে আমরা সংবাদ পেয়েছি। বিষয়গুলো এখন আমরা ভালো করে আরো পর্যবেক্ষণ করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কোনো অবনতির আমরা কোনো লক্ষণ আমাদের এখানে দেখতেছি না। আশা করছি সারাদিন এভাবে থাকবে। দর্শক, গাইবান্ধা 2 আসনে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস জুয়েল। আমরা তার কাছে চলে যাচ্ছি সরাসরি। জুয়েল, যেখানে রয়েছেন আপনি, সেখানে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত কত শতাংশ বলে ধারণা করা হচ্ছে? এছাড়া সার্বিক চিত্র জানাবেন আমাদের। ওকে, প্রশ্ন শুনতে পাচ্ছি না। আফসানা, আমি এই মুহূর্তে রয়েছি গাইবান্ধা 2 আসনের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে 5000 ভোটার রয়েছে। এসব ভোটারের মধ্যে অর্ধেক মহিলা এবং অর্ধেক পুরুষ। এখানে 2 জন প্রিজাইডিং অফিসার রয়েছে। আলাদা ভোট কেন্দ্রে আমি একটু যদি আপনাকে দেখাই যে সকাল থেকে কিন্তু এই ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সেই সকাল 8:30 থেকে এখন পর্যন্ত ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই ভোট কেন্দ্রে এখন পর্যন্ত কোনো যে বাধা প্রয়োগ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা সম্মুখীন হয়নি, যে কারণে এখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছে। আপনাকে জানিয়ে রাখি যে গাইবান্ধা এই সদর আসনে মোট ভোটারের সংখ্যা
4,11,460 জন এবং এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 2,02,034 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গে রয়েছে 9 জন ভোটার। আমরা সকাল থেকে আরও 2টি কেন্দ্র আমি পরিদর্শন করেছি, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় এবং গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় এবং মুন্সিপাড়া 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেছি। সব জায়গায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হচ্ছে এবং ভোটাররা তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছে। কোথাও কোনো বাধাবিঘ্নের লক্ষ্য করা যায়নি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আশা করা যাচ্ছে সারাদিনে যে গোটা জেলায় যে 5টি আসন রয়েছে, 5টি আসনে বিভিন্ন কেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে আশা করা যাচ্ছে। গাইবান্ধা জেলায় 5টি আসনে মোট ভোটার 21,90,400, ভোট কেন্দ্র রয়েছে 6,000। জুয়েল, আপনি আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 8:30টার দিকে ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়ে সরকার গঠনের ব্যাপারে আশা প্রকাশ করেন জামায়াতে আমির। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে। এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সন্ত্রাসমুক্ত ভোটের প্রত্যাশা করেন ডাক্তার শফিক। তিনি আশা করেন ভোটের মাধ্যমে ব্যক্তি পরিবারের নয় 18 কোটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যে সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিজয়ের দ্বার প্রান্তে যাওয়ার আশা প্রকাশ করেছেন কুমিল্লা 4 আসনে 11 দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সকালে দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে টেকনিক্যাল ও প্রক্রিয়াগত জটিলতা হয়নি। এদিকে পঞ্চগড়ের অটারি উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে অভিযোগ করেছেন 11 দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেন। রংপুরে ভোট দিতে এসে তিনি এ অভিযোগ করেন। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যার যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দিবে। আমরা সকল রাজনৈতিক দল এই জায়গায় যদি আমাদের ওইটুকু ন্যূনতম উদার মানসিকতা দেখাতে পারি, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় যে প্রশাসন এখনো পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন। এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে, সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা 16 আসনে রয়েছেন আমাদের সহকর্মী তৌহিদ। আমরা তার কাছে চলে যাচ্ছি। তৌহিদ, আপনি যেখানে রয়েছেন সেখানে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন লক্ষ্য করা যাচ্ছে? এছাড়া এখন পর্যন্ত ভোটার উপস্থিতির সর্বশেষ চিত্র কি দেখছেন? ধন্যবাদ। আপনি জানেন আজকে একটু আগে আমরা আজকের দিনের শুরুতে ঢাকা 15 আসন যেটিতে নির্বাচন করছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির শফিকুল ইসলাম, ওই শেষ করে ভোট গ্রহণ শেষ করে আমরা এখন অবস্থান করছি ঢাকা 16 আসনে, যেখানে নির্বাচন করছেন বিএনপির প্রতিদ্বন্দ্বী আমিনুল হক এবং জামাতের কর্নেল অবসরপ্রাপ্ত এম এ বাতেন। আমরা এই মুহূর্তে মিরপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনেই আছি। আমরা কথা বলবো সরাসরি জামাত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল বাতেনের সাথে। আপনি ভোট দিয়েছেন সকাল থেকে, কয়েকটা কেন্দ্র হয়তো আপনি দেখেছেন, সব মিলে ভোটের পরিবেশ কেমন দেখছেন? জি, আমি এইমাত্র ভোট দিলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এখানে তো পরিবেশ ভালো। আর বাইরে আমি এ যাবৎ 4টা কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে ভোটারের অনেক চাপ আছে এবং ভোটারের মধ্যে বেশ যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখেছি। কোনো ক্ষেত্রে একটু আয়োজনের স্বল্পতা আছে। আমি বলতে চাচ্ছি যে একটা কক্ষের মধ্যে 3টা বুথ করেছে, সেখানে ভোটার ঢোকা
ভোটার স্লিপ বিতরণ থেকে ভোট ব্যালট বিতরণের সমস্যা হচ্ছে একটু আর কি। বাট আমি একটু প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে পরামর্শ দিয়ে আসছি যতটুকু সম্ভব সহজ করা যায়। আপনি বিজয়ের ব্যাপারে আপনার কতটুকু আশাবাদী? আমি তো আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে খুবই আশাবাদী। আপনাকে কেন ভোট দিবে আপনি মনে করেন, তো একটা কারণ বলেন প্লিজ। না, এইখানে কারণ হচ্ছে মানুষ একটু পরিবর্তন চায়। অতীতের অভিজ্ঞতা আছে, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে সব রাজনৈতিক দলকে ভোটাররা দেখেছে। তো সেই হিসাবে আমাদের জামাতের কর্মকাণ্ড দেখে আমি মনে করি মানুষ জামাতের প্রতি ঝুঁকে পড়েছে এবারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছিলেন জামাতের প্রার্থী ঢাকা 16 আসনে, তিনি বলেছেন তিনি আশাবাদী তার জয়ের বিষয়ে। ছোটোখাটো কিছু কথা বলেছেন যেটা আপনি যে তারা আশা করছেন যেটা ঠিক হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে ঢাকা 16 আসনের মিরপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের যে কেন্দ্র, সেই কেন্দ্রটির সর্বশেষ অবস্থান। ধন্যবাদ তৌহিদ আপনাকে। দর্শক, প্রধান উপদেষ্টা ভোট শেষে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি বিটিভি সৌজন্যে। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশে আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি। এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে, এটা আমার জীবনে মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রধান উপদেষ্টা তার ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে রয়েছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। আমরা তার সাথে সরাসরি কথা বলবো। সাদ্দাম, আপনি যে আসনে রয়েছেন সেখানে ভোট কেন্দ্রের পরিস্থিতি কি দেখছেন? সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা জানাবেন সে বিষয়ে। জানেন আফসানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশের নেই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতেও যে কেন্দ্রগুলো রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি উপজেলায় কিন্তু সকাল 7:30টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও আমরা যে বেশ কয়েকটি কেন্দ্রে, আমি ব্রাহ্মণবাড়িয়া 4-এ রয়েছি, বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পেলাম যেটা সরজমিনে নারী ভোটারদের উপস্থিতিটা একটু বেশি আমরা লক্ষ্য করছি। কিন্তু এখানকার প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা সহ এখানকার স্থানীয় যারা রয়েছে তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা পুরুষ ভোটারদের যে উপস্থিতি সেটা বাড়বে এবং নারী ভোটারদের উপস্থিতি কিন্তু এখনো, আমি যে কেন্দ্রে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া 4-এর উত্তর ইউনিয়নের রামধননগর নাম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে প্রায় 4000-এর মতন ভোটার রয়েছেন। এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন এবং এই পর্যন্ত 4টি বুথের মধ্যে কিন্তু প্রায় 400 মতন ভোট কাস্ট হয়েছেন বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। এবং আপনি জানেন যে এখানে এই ব্রাহ্মণবাড়িয়া 4-এ কিন্তু হেভি ওয়েট একজন প্রার্থী রয়েছেন মুশফিকুর রহমান। তিনি কিন্তু তার নিজ আসন অর্থাৎ নিজ এলাকা উপজেলার যে দরকার ইউনিয়নের 17 শরীফে কিন্তু তিনি ভোট নিজ এলাকায় যেই 17 শরীফ চাঁদপুর স্কুল অ্যান্ড কলেজে সেখানে কিন্তু তিনি ভোট দিয়েছেন। এবং সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া 4-এ 130টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে যেই প্রতিটি কেন্দ্রে যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আইন শৃঙ্খলার যে বাড়তি নজর সেটি কিন্তু রেখেছেন। এবং সব মিলিয়ে যদি আমি বলি যে ব্রাহ্মণবাড়িয়া 4-এর যেই এখন পর্যন্ত যে ভোটের উৎসব, ভোটাররা যে নির্বিঘ্নে ভোট দিতে পারছে, এখন কোন ধরনের সহিংসতা ছাড়াই কিন্তু তারা ভোট দিতে পারছে এবং ভোটারদের বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিটা বাড়বে বলে কিন্তু আশা করছেন। এবং আমরা আরেকটা বিষয় বলে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে 48 জন
পক্ষে কিন্তু প্রতিনিধিত্ব করছেন এবং এই টোটাল ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি আসনে 6টি আসনে 26 লাখের মতন ভোটার রয়েছে এবং আমি যদি সব মিলিয়ে বলি আপনাকে যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ এখানে প্রায় 2,500-এর মতন পুলিশ সদস্য রয়েছেন এই নির্বাচনী মাঠে এবং 10,000-এর মতন আনসার সদস্য কিন্তু এই মাঠে কাজ করছেন এবং 40 জন ম্যাজিস্ট্রেট সহ 14 প্লাটুন বিজিবি কিন্তু এই মাঠে তারা রয়েছেন, তদারকি কাজ করছেন। তো সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া যে 6টি আসন রয়েছে এই 6টি আসন এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এখানকার স্থানীয় প্রিজাইডিং অফিসার সহ যারা ভোটার রয়েছেন তারাও আশা করছেন যে নির্বিঘ্নে সুস্থ এবং উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে পারবে। তো আফসানা, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া 4 থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবরাখবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। উচ্চমুখর পরিবেশে দলে দলে ভোট কেন্দ্রে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বাড্ডার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এই আহ্বান জানিয়েছেন তিনি। সেনাবাহিনী, প্রশাসন, অন্যান্য বাহিনী ও গণমাধ্যমের প্রতি নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান নাহিদ ইসলাম। 11 দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন সুষ্ঠু বললে ও নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচনের ফলাফল যাই হোক তা মেনে নেবেন তিনি। আমার জীবনের প্রথম ভোট আমি প্রদান করলাম, নীরব পরিবেশেই নির্বিঘ্নে আমি ভোট প্রদান করলাম। আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসুন। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং 11 দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। দর্শক, ময়মনসিংহ 1 আসনে চলে যাব আমরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখছেন কেমন সেখানে? এছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে কিনা জানাবেন সে বিষয়ে। আফসানা, 7:30 থেকেই ময়মনসিংহের যে ধুবাড়া 1 সংসদীয় আসন, সেই আসনটিতে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি আইন শৃঙ্খলার বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু লক্ষণীয়। অর্থাৎ র্যাব, বিজিবি এর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কিন্তু এখানে বিভিন্নভাবে নজরদারি রেখেছেন। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ 1 এই সংসদীয় আসন ধুবাড়া হালুয়াঘাট এই সংসদীয় আসনে মোট 5 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা কয়েকটি কেন্দ্রও দেখেছি যে এই প্রার্থী যে যাওয়া এবং তাদের যে ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষণীয়। অর্থাৎ ভোটাররা এখানে কিন্তু সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। অর্থাৎ এখানে কিন্তু অধিকাংশ ভোটারই কিন্তু বয়োজ্যেষ্ঠ, অর্থাৎ কেউ তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় এই ভোট কেন্দ্রে এসেছেন, এসে তারা ভোট প্রদান করছেন। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ এই 1 ধুবাড়া হালুয়াঘাট সংসদীয় এই আসনটিতে কিন্তু আপনার 4,80,000 ভোটার রয়েছে। এর মধ্যে কিন্তু আপনার এই যে কেন্দ্রটি এখানে কিন্তু 143টি ভোট কেন্দ্র রয়েছে। তো আমি কিন্তু এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ধুবাড়া ধারা উচ্চ বিদ্যালয়। সেই উচ্চ বিদ্যালয়ে কিছুক্ষণ পরেই যে এখানে একজন হ্যাভিয়েট প্রার্থী রয়েছেন, অর্থাৎ বিএনপি প্রার্থী রয়েছেন, অর্থাৎ বিএনপি এই ভোট কেন্দ্রে কিন্তু তার ভোট প্রয়োগের কথা রয়েছে। এর আগে এখানে যে প্রার্থী এসেছিলেন সালমান ওমর, তিনিও কিন্তু এই কেন্দ্রে এসে কিন্তু তার ভোটের পরিবেশে দেখে কিন্তু সন্তোষ প্রকাশ করেছে। বলা চলে যে ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে কিন্তু এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। অর্থাৎ কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা অথবা সহিংসতার খবর আমরা কিন্তু পাইনি। তবে ভোটারদের মাঝে যে উৎসব, অর্থাৎ তারা বলছেন যে এইবার প্রথম তারা ভোট কেন্দ্রে এসেছেন, অর্থাৎ গত 17 বছর পর তারা উৎসবের আমেজটা তারা অনুভব করছেন। আমরা বিভিন্ন ভোটারদের অনুভূতি জানতে চেয়েছি। তারা যেমনটি বলছিলেন যে এই যে গত যে 15 বছর, 16 বছর বা 17 বছরে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে তাদের অনুপস্থিতি ছিল, কারণ তাদের সেখানে ভোট দেওয়ার আগ্রহটা তাদের কম ছিল। কিন্তু এইবার তাদের ভোট দেওয়ার আগ্রহ কিন্তু প্রচুর লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ তারা বলছেন যে এইবার তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং তারা বলছেন যে তাদের ভোট প্রয়োগের মাধ্যমে একজন
সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন তারা এমনটি জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে কিন্তু ময়মনসিংহের যে এক সংসদীয় আসন সেখানে কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। আফসানা। স্ত্রী কন্যা সহ সপরিবারে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসনের গুলশান মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৩৬ ভোট প্রদান করতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি এবং তার ২ কন্যা জাফিয়া রহমান ও জাসিয়াও তার সঙ্গে ছিলেন। প্রার্থী হিসেবে তারেক রহমানের এটা প্রথম ভোট। দর্শক, এবারে ঝিনাইদহ ৪ আসনে রয়েছেন সহকর্মী শিপলু জামান। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। শিপলু, আপনি যেখানে রয়েছেন জানাবেন সেখানকার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে, ভোটার নিয়ে সবকিছু মিলিয়ে জানাবেন। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। পরবর্তীতে আবারও আমরা তার সাথে যুক্ত হব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোর থেকেই ভোটের লাইনে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দিতে পেরে তারা উচ্ছ্বসিত। আনন্দের মাধ্যমে ভোট দিতেছে সবাই। আমরা এখানে যারা আছে সবাই 17 বছর পর ভোট দিতেছি। এত বছরে আমি ভোট দিতে পারি নাই, আসলে কেন্দ্রে আসলে বলছে যে ভোট দেওয়া হয়ে গেছে। এখন নতুন একটা অনুভূতি যেমন শরীরে একটা কাজ করতেছে যে এই ফার্স্ট আমার জীবনের একটা অভিজ্ঞতা যে আমি নিজে ভোট কেন্দ্রে আসছি এবং ভোট দিতে পারছি। আমাদের আশা যে যদি এইখান থেকে আমরা সেই পরিবর্তনটা দেখতে পারি তাহলে মনে শান্তি থাকবে যে না একটা কিছু হচ্ছে। খুব ভালো লাগছে, খুব আনন্দ উৎসব করতেছি, মনে হয় ঈদ আমাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি ওরা ট্যাকেল করছে যাতে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। বাট ওভারঅল মানে ফেস্টিভ মুড দেখা যায়। যদি নিউট্রাল থাকে তাহলে আর কি হবে, কারো কোনো শান্তি নাই। আমি খুবই একজন শান্তিপ্রিয়, ইনশাল্লাহ সারা দেশে সবাই মানুষের সুন্দর করে দেওয়া হবে। দেশের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখছি, বাকিটা আলাদা। দর্শক, নওগাঁ ১ আসনে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল হক। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। আরিফুল, সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে, এখনো চলছে। তো বর্তমানে ভোট কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আফসানা। আপনি যেমনটা বলছিলেন ত্রয়োদশ জাতীয় নওগাঁয় কিন্তু ভোটার যারা রয়েছেন তারা সকাল থেকেই ভোট কেন্দ্রে প্রয়োগ করা শুরু করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর মহাদেবপুর উপজেলার খোসালপুর সিদ্দিকিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়টিতে আসলে পুরুষ ভোটারের তুলনায় আসলে আমরা যেটা লক্ষ্য করছি উপস্থিতি কিন্তু বেশ সরব, সেটি কিন্তু সকাল থেকেই আমাদের চোখে পড়েছে। এই কেন্দ্রটিতে মোট ২৫৬৭টি ভোটার রয়েছে, যার মধ্যে নারী ভোটারের সংখ্যাই কিন্তু বেশি আছে বলে আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত সকাল 10টা পর্যন্ত এই কেন্দ্রটিতে 18% ভোট কিন্তু পড়েছে, যার বেশিরভাগই কিন্তু নারী ভোটার। এছাড়াও জানেন এখন কিন্তু বর্তমানে ধান রোপণের মৌসুম এবং এই অঞ্চলটিতে আসলে ধান উৎপাদন হয়ে থাকে খুব বেশি। তো যারা যুবক বয়সী ভোটার রয়েছেন বা কৃষক যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে ধান না আসতে পারলেও আসলে দুপুর পর কিন্তু তারা কেন্দ্রটিতে ভোট দিবেন। এছাড়াও আপনাকে আমি জানিয়ে রাখি নওগাঁ জেলায় কিন্তু সর্বমোট 23,29,30,000 প্রায়, এবং এই জেলাতে কিন্তু 700 কেন্দ্র রয়েছে। যে এই 782টি কেন্দ্রতে কিন্তু সহকর্মী আরিফুল হক জানাচ্ছিলেন নওগাঁ থেকে।
দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।